আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি এমন একটি ভিডিও শেয়ার করব যেটা একবার খেলে বারবার খেতে মন চাইবে। গরুর পায়া, এটা শুনতেই কিন্তু জিভে জল চলে আসে। তো এই গরুর পায়া এভাবে রান্না করে সকালবেলা গরম গরম রুটি বা নান রুটি বা পোলাওয়ের সাথে খেতে বা সাদা ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলুন দেখে নেওয়া যাক এটি রান্নার পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে হচ্ছে আমি পায়া দুটোকে এভাবে ভালো করে পরিষ্কার করে দেন হচ্ছে চুলায় হালকা একটু আগুনে সেঁকা দিয়ে নিয়েছি, যাতে হচ্ছে ছোট ছোট কোনো রকমের কোনো গরুর যে পশম থাকে ওটা যাতে না থাকে। এই যে দেখেন, এরপরে হচ্ছে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এই যে দেখেন এটার ফাইনাল রূপ। পরিষ্কার করে ধুয়ে দেন হচ্ছে আমি এভাবে টুকরো টুকরো করে নিয়েছি। এই যে এবার হচ্ছে আমি এটাকে রান্না বসাবো। দেখেন তো, আমি কিন্তু এর সাথে একটু মাংস নিয়েছি, আর শুধু পায়া কিন্তু আবার ভালো লাগে না আমার কাছে। তো হচ্ছে আমি এর জন্য এটার সাথে একটু মাংস নিয়েছি। তো চলুন এবার আমি কিভাবে এটা রান্না করি সেটা শেয়ার করি সবার সাথে। তো আমি হচ্ছে প্রথমে একটা হাঁড়িতে তেল দিয়েছি, তেলের ভেতরে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা হালকা বাদামি কালার হলে দেন আমি অন্য মশলা দিয়ে দেবো। দিয়ে দিয়েছি একটু গরম মশলা, সেটা হলো তেজপাতা, তারপরে হচ্ছে দারুচিনি, তারপরে হচ্ছে এলাচ। তো এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দেন আমি বাটা পেঁয়াজ দিয়ে দিলাম। এবার হচ্ছে দিয়ে দিব হচ্ছে রসুন বাটা, তারপরে দেব হচ্ছে আদা বাটা, দেব জিরা বাটা। এই যে দিলাম আদা বাটা। এবার দেব হচ্ছে গিয়া জিরা বাটা। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে দেব একটু জিরা বাটা। এই যে আমি কিন্তু সব মশলা এরপরে আবার দিব একটু একটু করে। তো হচ্ছে সব মশলা বলতে গরম মশলা আর জিরা বাটা এরপরে আমি আবার একটু একটু দিব। আর হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো। তো এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি একটু দিয়ে দিলাম গরম মশলা বাটা। আমি কিন্তু হচ্ছে মশলা যে এলাচ, দারুচিনি, তারপরে হচ্ছে লবঙ্গ, গোলমরিচ এগুলোকে মিহি করে একটু বেটেও নিয়েছি। তো এটার কিছুটা দিয়ে দিয়েছি, বাকিটা আমি আবার উঠানোর একটু আগে দিয়ে দেবো। তো এ পর্যায়ে আমি হচ্ছে আমার পরিষ্কার করে রাখা পায়া এবং একটু মাংস রেখেছিলাম, এটার সাথে এটা দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আর হ্যাঁ, এটা যদি প্রেসার কুকারে দেওয়া যেতে পারে তাহলেও ভালো হয়, কারণ এটা সেদ্ধ হতে বেশ খানিকটা সময় লাগে। তো আমি হচ্ছে পাতিলেই সেদ্ধ করব। এই যে দেখেন, এ পর্যায়ে হচ্ছে আমি ঢেকে দেব। কিছুক্ষণের জন্য ঢেকে তারপরে রান্না করব। এই যে আমি ঢেকে দিলাম। তো হচ্ছে ফিরে এলাম কিছুক্ষণ পরে। এবার আরও ভালো করে নেড়ে চেড়ে দেন হচ্ছে আমি অন্য চুলায় গরম পানি রেখেছি, আমি হচ্ছে গরম পানির ঝোল দিয়ে দিব। এই যে দেখেন, গরম পানির ঝোল দিয়ে তারপরে অনেকক্ষণ ধরে আমি এটাকে রান্না করেছি। আমার রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। আমার বাকি মশলাগুলোও আমি দিয়ে দিয়েছি। এই যে দেখেন আমার পায়া কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এটা সেদ্ধ হতে অনেক সময় লাগে, মাশাআল্লাহ ভালোই সময় লাগে। আমি হচ্ছে বাটা মশলা যেটা ছিল ওটাও দিয়েছি জয়ফল, জয়ত্রী গুঁড়া। তারপরে হচ্ছে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। দেখেন তো কি দুর্দান্ত লাগছে দেখতে। এটা কিন্তু তুলতুলে নরম হয়ে গেছে সেদ্ধ হয়ে, আর দেখতেও কিন্তু দুর্দান্ত লাগছে, আর এটা খেতেও কিন্তু দারুণ হয়েছে। আশা করি আমার আজকের ভিডিওটা সবার ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল, যাতে আমার পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। এই যে দেখেন কত সুন্দর করে এই যে হয়ে গেল, মানে খুলে এলো। এটা কিন্তু অনেকক্ষণ জাল দিয়ে দেন এই পর্যায়ে আনতে হয়েছে, গরুর পায়া বলতে কথা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।